Ladies and gentlemen, welcome to ব্রাহ্মণবাড়িয়া। মেঘনা ও তিতাস জলরাশির স্রোত দ্বারা প্রবাহিত প্রাচীন জনপদ ব্রাহ্মণবাড়িয়া, যাকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। বলছি ব্রাহ্মণবাড়িয়ার কথা। বীর প্রসূ এই মাটি যেমন দিয়েছে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের মতো দেশপ্রেমিক, তেমনি জন্ম দিয়েছে সুর আর সাহিত্যের দিকপালদের। শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যের এক অপূর্ব মিলনস্থল এই জেলা। ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ হচ্ছে তিতাস নদী। অদ্বৈত মল্লবর্মণের কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নামের মাধ্যমেই এই নদী বিশ্বজুড়ে পরিচিত। তিতাস শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন, জীবিকা আর আবেগের নাম। শান্ত তিতাসের রূপালী জল আর তার তীরে গড়ে ওঠা সভ্যতা আজও আমাদের মুগ্ধ করে। ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, যাকে বলা হয় শিক্ষার বাতিঘর। উচ্চশিক্ষার প্রসারে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যাপীঠ শুধু পাঠদান কেন্দ্র নয়, এটি জেলার প্রগতিশীল ছাত্র রাজনীতির সূতিকাগার। হাজারো মেধাবী শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে আজ দেশ বিদেশে সুনামের সাথে কাজ করছেন। যার কথা না বললেই নয়, যে মানুষটি ব্রাহ্মণবাড়িয়াকে বিশ্ব দরবারে চিনিয়েছেন, তিনি হলেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। শরদ আর সুরের মূর্ছনায় তিনি জয় করেছেন সারা বিশ্ব। তার স্মৃতিবিজড়িত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন আমাদের গর্বের প্রতীক, যা আজও সঙ্গীত পিপাসুদের হৃদয়ে অনুপ্রেরণা যোগায়। ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও স্থলপথ ব্রাহ্মণবাড়িয়া। প্রতিদিন হাজার হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার দিয়ে যাতায়াত করেন। এটি কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং জেলার অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম চালিকা শক্তি। ব্রাহ্মণবাড়িয়ার জ্বালানি শক্তি। বাংলাদেশের জ্বালানি খাতের এক বিশাল নাম তিতাস গ্যাস। ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে এই গ্যাসের বিশাল মজুদ আবিষ্কৃত হয়। আজ সারা দেশের শিল্প কারখানা আর গৃহস্থালির জ্বালানির বড় একটি অংশ যোগান দিয়ে দেশের উন্নয়নে নীরব ভূমিকা পালন করছে আমাদের এই তিতাস গ্যাস ক্ষেত্র। অবকাশ। শহরের যান্ত্রিকতার মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে অবকাশ পার্ক বা পর্যটন কেন্দ্রটি স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিতাসের পাড় ঘেঁষে গড়ে ওঠা এই স্থানে বিকালের নির্মল বাতাস আর সূর্যাস্ত দেখার আনন্দই আলাদা। এটি যেন শহরের ফুসফুস। এই জেলাতে জন্মগ্রহণ করেন ভাষা সৈনিক আব্দুল কুদ্দুস মাখন, যার নামে শহরের প্রাণকেন্দ্রে রয়েছে আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ। এটি শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বিভিন্ন জাতীয় দিবস, মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত থাকে এই